আমার ভাইয়ের ছেলে হৃদয় জয়পাড়া কলেজের সাধারণ সম্পাদক। ও নিখোঁজ হয় গত 14ই জানুয়ারি 2024 সালে। যেদিন নিখোঁজ হয় সেদিন হচ্ছে আমাদের এলাকায় একটা ওই কলেজে একটা প্রোগ্রাম ছিল, সালমান এফ রহমান আসে। ওই প্রোগ্রামের ক্ষেত্রে তারপরে থেকে আমরা আর খুঁজে পাই। তারিখ ছিল 14ই জানুয়ারি। ঢাকা দুহার জয়পাড়া। হয়তো বা পাবনা মেন্টাল হসপিটাল থাকতে পারে, কিংবা কলেজের পিছনে কোথাও একটা আছে, হয়তো বা এখানে রাখছে, নাহলে ওখানে গুম করে ফেলছে, এরকম কিছু। ফোনে ইমো থেকে কল আসছিল। তো আমরা হচ্ছে গত 27 তারিখে হচ্ছে হসপিটাল আসার পরে হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলি। তখন আস্তে আস্তে আমাদের অফিস আওয়ার চলে যায়। আমরা অল্প কিছুর মধ্যে একটা ভর্তি লিস্ট পাই। সেখানে অনেকগুলো হৃদয়ের মধ্যে একটা হৃদয়ের ক্ষেত্রে আমি হচ্ছে ভুল পাই, কিছু তথ্য ভুল পাই। যেমন মায়ের নামের ক্ষেত্রে, বাপের নামের ক্ষেত্রে ফোন নাম্বার ছিল না। আমার সন্দেহ হয়, পরে আমরা রিটার্ন আবার হচ্ছে গত 3 দিন আগে এখানে আসছি। আসার পরে পুলিশ এখানকার সুপারের সাহায্য নিয়ে হচ্ছে আমরা তার ছবি এমনকি তার আইডেন্টি করি, কিন্তু এখানে কোনো মিল পাইনি। না, এখানে ওই ছবির সাথে আমি কোনো মিল পাচ্ছি না। আচ্ছা, আমরা থানাতে অনেকবার যাওয়া, 1 মাস 6 দিন পরে হচ্ছে আমাদের থানা থেকে সাধারণ একটা মিসিং ডায়েরি নেওয়া হয়। আর আয়োর সাথে যোগাযোগ করতে গেলে আমরা অনেক হ্যারাসমেন্টের শিকার হই। আর আমি কলেজে যে যোগাযোগ করার চেষ্টা করি ঢাকা থেকে, সেক্ষেত্রে হচ্ছে আমি যার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কেউ আমাকে হেল্প করে না। আমি হচ্ছে কলেজের ছাত্রলীগ বিপির সাথে যোগাযোগ করতে যাই, সে বলে কি আরে আমরা বহিষ্কার করছি। তো সেই ক্ষেত্রে আমি আর কিছু বলতে পারিনি, আর তারা আমাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে চায় না। সেই ক্ষেত্রে আমি আবার থানাতে যাই, আয়োর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আয়ও আমার সাথে যোগাযোগ করেন না। সেক্ষেত্রে হচ্ছে আমি আমার এক ভাইয়ের মাধ্যমে হচ্ছে আয়োর সাথে কন্ট্যাক্ট করাই। কন্ট্যাক্টের মাধ্যমে যতটুকু পাই ততটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকি। তারপরে হচ্ছে 300 ফিট নীলা মার্কেটে আমি একটা প্রতিবেদন ভিডিও দেখতে পাই। ওই ভিডিওর ক্ষেত্রে আমি আয়োকে আবার ভিডিওটা হচ্ছে একটা পাগলের ভেষ রাস্তার ভিতরে পড়েছিল এরকম। তো একজন টিকটকার হয়তো বা ভিডিওটা করেছিল। তো সেই ক্ষেত্রে আমি আয়ো সুলতান সাহেবকে ফোন দিই। সে আমাকে বলে কি সে তার মতো আগাবে, সে আমার কোনো কথা শুনবে না।